আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চুলাতে তৈরি করা ভ্যানিলা সফট কেক। এই ভ্যানিলা সফট কেক তৈরি করতে গিয়ে অনেকেই ডিম চিনি নষ্ট করেন, আবার অনেকের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকার কারণে কেকটা সফট করে তৈরি করতে পারেন না। আবার কারো কারো হাতের কাছে ইলেকট্রিক বিটারটাও নেই, সেই সাথে ওভেন নেই। তারা চাইলে আমার আজকের এই রেসিপিটা সেম টু সেম ফলো করে চুলাতে এরকম একটা সফট কেক বানিয়ে নিতে পারেন। আর আজকের রেসিপিতে থাকছে কিছু প্রশ্নের উত্তর, তো আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। কেক তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টা ডিম, কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর সেই একই কাপে মেপে দিয়ে দিলাম 1 কাপ রান্নার রেগুলার তেল। তারপরে এই 3টা উপকরণকে খুব ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে এই মিশ্রণটাকে একদম ফ্লাফি করে নিতে হবে। তবে এখানে অনেকেই যদি এই মিশ্রণটাকে অল্প কিছুক্ষণ মিশিয়ে তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের কেক ভালো হবে না। এটা মেশাতে মেশাতে অনেক সময় হাতটা ব্যথা হয়ে যেতে পারে, চিনিটা তো পুরোপুরি গলে যাবে আর এই মিশ্রণের কালারটাও অনেকটা লাইট হয়ে যাবে। তো আমার এখানে বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি, চিনিটা পুরোপুরি গলে গেছে আর এই মিশ্রণটা অনেকটা ফুমি হয়ে গেছে। ঠিক ওই পর্যায়ে একই কাপ দিয়ে মেপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন এই শুকনো উপকরণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে একটা কথা হচ্ছে, ডিমের সাইজ কিন্তু ছোট বড় থাকে। এই ক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করতে পারেন, চা চামচ দিয়ে মেপে দিয়ে দিলেই হয়ে যাবে। আর কেকের মিশ্রণটা আমি একটু উঠিয়ে দেখাচ্ছি, সবটা মিশ্রণ ঠিক এরকম করে স্মুথ করে মিশিয়ে নিতে হবে। তো আমাদের কেকের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে। আজকের কেকে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে অনেকেই প্রশ্ন করবেন যে এই টুটি ফুটিটা কোথায় পাওয়া যায়। এই টুটি ফুটিগুলো আপনারা যে কোনো সুপার মার্কেটে কিনতে পাবেন। তো এখন এই টুটি ফুটিগুলো কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কেকটা তৈরি করছি এরকম একটা হাঁড়িতে। আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। এর পরিবর্তে নর্মাল কাগজটাও নেওয়া যাবে। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কেকের নিচে খুব সুন্দর একটা কালার আসবে। তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর একটু টুথপিক দিয়ে নাড়িয়ে দিতে হবে। তারপর এই পাত্রটাকে চুলাতে বসিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কেকটাকে বেক করে নিতে হবে। আর নিচে একটা তাওয়া বসিয়ে দিতে হবে, যাতে করে নিচে খুব সুন্দর একটা কালার আসে। তো ঠিক 35 মিনিট পর আমার কেকটা বেক করা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা কিন্তু খুব সুন্দর করে বেক করা হয়ে গেছে আর নিচের কালারটা অনেকটা সুন্দর এসেছে। অবশ্যই কেকটা বেক করার সময় পাত্রের নিচে তাওয়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচের সাইডটা বেশি পড়ে যাবে। আর চুলার আঁচটাকে কিন্তু মাঝারি রাখতে হবে। আমার আজকের এই কেকের রেসিপি যদি সেম টু সেম ফলো করেন, তাহলে আপনাদের কেকটা অনেকটা সফট হবে। সময় স্বল্পতার কারণে অনেকের প্রশ্নের উত্তর দেওয়া হয় না। আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।